বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা কী নিয়ে করতে চলেছি। মানে তোমরা দেখেছো গতকাল ওয়াইটিতে যা হয়েছে, প্রচুর লাইভ হয়েছে এই সন্ধে থেকে রাত্রির পর্যন্ত। একটু আগেও আমি দীপ্তিদির লাইভটা দেখলাম, মানে রেকর্ডেড, কারণ অনেক রাতে করেছিলেন উনি, আমি দেখতে পাইনি। তো খুব স্বাভাবিকভাবেই আমরা যারা এতদিন ধরে ওই বাচ্চার বাবার হয়ে ভিডিও করে এসেছি, প্রত্যেকেই খুব হার্ট হয়েছি, কারণ আমরা কিন্তু ভিডিওটা মনের থেকে করি, মানে মন থেকে ভালোবেসে পরিবারটাকে, বাচ্চাটিকে, এবং সবসময় আমরা চেয়েছি যে বাচ্চা যেন বাবার কাছেই থাকে। আজও চাই, ভবিষ্যতেও চাইবো। তার কারণ আমরা দেখেছি বাচ্চা এখানে কমফোর্টেবল, বাচ্চা ভালো আছে। না মানে এই নয় যে বাচ্চা আজকে কাশলো বা কালকে তার জ্বর হলো বলে এটা কারুর বাড়িতে হয় না, তাই কি তোমরা বলো তো? বুকে হাত দিয়ে আমরা যদি বলি যে বাচ্চা আজকে কাশলে বা জ্বর হলে সেটা বিশাল দোষ বাড়ির লোকে, তারা দেখে না, এটা কি সত্যি? আমরা বুকে হাত দিয়ে যদি বলি, এটা কখনো সত্যি না। কারণ এই যে শীত পড়ছে, গরম পড়ছে, সিজন চেঞ্জ হচ্ছে, এবং বাচ্চাদের ধাত অনুযায়ী তাদের সর্দি কাশি জ্বর হতে থাকে, এগুলো ম্যাটার করে না। আমরা কোনো দিন এসব নিয়ে কিছু বলিনি। কিন্তু আজকে খুব অদ্ভুত লাগলো যে দীপ্তিদির মতন মানুষ, যে কিনা প্রচুর লড়াই করেছেন ওই বাচ্চার বাবার জন্য, পরিবারটার জন্য, এবং অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসেন। হ্যাঁ, হয়তো উনি ছুটে যাননি ওদের বাড়ি, ওদের সঙ্গে পিকনিক করেননি বা ভিডিও করেননি, কিন্তু মন থেকে ভালোবেসেছেন। এবং আমাদের রিম্পা, সেও কিন্তু মনের থেকে ভালোবেসে, এবং ও খুব আবেগী, আমরা জানি, ভীষণ ইমোশান। ও ক্যামেরা খুলে চোখ দিয়েও জল পড়তে থাকে, খুব কন্ট্রোল করতে পারে না। দুদিন আগেও আমি দেখলাম, যেটা হয়তো আমরা বড়রা অনেকটাই কন্ট্রোলে রাখি, আমাদের কান্না এলেও আমরা তখন ক্যামেরা খুলি না। হ্যাঁ, এটা ঘটনা। এই যে কালকে সারাদিন আমি ভিডিও করলামই না, খুব দুঃখ পেয়েছি, ভীষণ দুঃখ পেয়েছি। আমি ইভেন ম্যাডামের লাইভে জানিয়েওছি। আমি জানি না, অনেকের কমেন্ট পড়তে পড়তে ম্যাডাম আমার কমেন্টটা পড়েছেন, উনি মানে বুঝতেও পেরেছেন হয়তো, কিন্তু সঙ্গে আবার দেখলাম একটু নেগেটিভ, মানে উনি আর কি, ওনাকে আমার মনে হয় যেটা, মানে ওনাকে বোঝানো হচ্ছে। আসল কথা যেটা, ম্যাম তো খুব বিজি থাকেন, উনি সবার ভিডিও দেখা ওনার পক্ষে সম্ভব না। উনি খুব রেয়ার যে আমাদের ভিডিও দেখেন বা পুরোটা দেখা ওনার নিজের পক্ষে সম্ভব। তো ওনাকে ডিপেন্ড করতে হয় যে কি চলছে না চলছে ওয়াইটিতেই, যে আমরা যারা পজিটিভভাবে বলি বাচ্চা হয়ে, বাচ্চার বাবা বা তার পরিবারের হয়ে। এবার ওনার কানে উনি যেহেতু ডিপেন্ড করেন কিছু মানুষের উপর, যে তারা ওনাকে মেসেজটা দেবে যে আমরা কি করছি না করছি, ওনার কানে সংবাদটা ঠিকভাবে পৌঁছয় না, যে কে কীভাবে ভিডিওতে কি বলছে। মানে তার যে অন্তর্নিহিত অর্থ, ভিডিওর থাম্বনেল টাইটেলে যা লেখা আছে সেটাই যে ভিডিওর ভিতরে পুরোটা থাকবে তা কিন্তু না। অনেক সময় আমরা যেটা কি বলে ওটাকে, মানে উল্টো কথাটা লিখি, কিন্তু সেটা বলি আলাদা। মানে বলছি তোমাকে একদম ভালোবাসি না, কিন্তু আসলে ভালোবাসি, এবং তার প্রকাশ ভিডিওর ভিতরে থাকে। হয়তো এটা ওনার কান অবধি যাচ্ছে না। উনি ওনার একটা বোধহয় লাইভে শুনেছিলাম যে ওই শুধু ভিডিওর থাম্বনেলটা পাঠানো হয়েছে, মানে ইচ্ছাকৃতভাবে মাথা গরম করিয়ে দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবে, বাচ্চার বাবা যেহেতু ওনার ক্লায়েন্ট, তার ভালোটা দেখা ওনার কর্তব্য, এটা এথিক্যালি উনি ওনার জায়গায় রাইট। কিন্তু এই যে রং মেসেজগুলো পাঠানো হচ্ছে, এটাও কিন্তু বিরোধীদের চক্রান্ত। হয়তো ম্যাম এটা কোথাও না কোথাও মিস করে গেছেন, আমার মনে হয়েছে যে বিরোধীদেরই চক্রান্ত। এই যে উনি যখন বললেন না, সত্যি বলছি, দীপ্তিদির তো যা লেগেছে, আমারও কিন্তু লেগেছে, আমাদের সকলের লেগেছে, যে চুনা বক এদের দলে যোগদান করবে দীপ্তিদি। না, এটা কখনোই হবে না। হ্যাঁ, দীপ্তিদির সেই পার্সোনালিটিই নয় যে সেটা কেউ তাকে করাতে পারবে, না, কখনোই না, উনি করবেনও না। এত হালকা পার্সোনালিটি আমাদের কারুর না, যে পজিটিভ ভিডিও করতে করতে নেগেটিভ, এবং তাদের দলে গিয়ে নাম লেখাবো, হঠাৎ করে বাচ্চার মায়ের হয়ে বলবো বাচ্চা মায়ের কাছে চলে যাক, যে মা কিনা এখনও নিজের ফুর্তিকে প্রায়োরিটি দেয়। শুধু ফুর্তি, আজকে ফুর্তি করে আমার ভালো লেগেছে পিকনিক করতে গিয়ে, তাই কালকে আমি আবার 10,000 টাকা খরচা করে ফুর্তি করলাম। ইয়েস বন্ধুরা, 10,000 টাকা মিনিমাম খরচা হয়েছে, বেশি ছাড়া কম না। গাড়ি ভাড়া করে যাওয়া আসা, খাওয়া দাওয়া, সারাদিন ওই 14 গোষ্ঠীকে নিয়ে গেছে ঘাড়ে করে, সব তো ওর ওপর দিয়ে। এটা তো ঘটনা, এবং ওকে এটা করতে হবে। ওর ভিডিও লম্বা, দেখছো না, 30 মিনিটের ভিডিও, সেখানে ভিউজ আসবে। তা না হলে ওর ভিডিওটা লোকে যদি না দেখবে, ওর পরবর্তী ভিডিওতে ও যখন ওর ঘিসিপিটি ওই কী সব দিচ্ছে না, অ্যাড, শাড়ির অ্যাড, জামার অ্যাড, কুর্তির অ্যাড, ওইগুলো তো কেউ দেখবে না। ওর যদি দেখার লোক না থাকে, ওর যদি প্রপার ব্লগ ভিডিও না দেয়, তাহলে শুধু অ্যাডটাও দেবে কোথায়? সেটা দেখবে কে? কারণ ওর প্রতি লোকের ইন্টারেস্ট হারিয়ে যাবে। কিছু ব্লগারকে আমি দেখছি, তারা শুধুই শাড়ি বেচছে, জামা বেচছে, তাদের ভিডিওতে ভিউজ হবে না, হওয়ার কথা না। শাড়ি জামা কেনার জন্য প্রচুর অনলাইন অ্যাপ আছে কি না? ঠিক বলছি তো? এছাড়া প্রচুর দোকান আছে, পাড়ায় আছে, বড় বাজারে আছে, শপিং মল আছে, প্রচুর আছে। ঠিক আছে? তো কিছু কিনবে লোকে, কিছু কিনবে, কিছু পকেট ভিউয়ার্স আছে প্রত্যেকের, সেগুলো আলাদা কথা। কিন্তু
কথাটা হচ্ছে ক্যারেক্টারে। যে মা নিজের ফুর্তিটাকে প্রায়োরিটি দেয়, যে সব সময় সে ফুর্তির মধ্যে ভাসিয়ে রাখতে চায়, সে টাকা রোজগার করছে কোনো বাচ্চা মানুষ করার জন্য না, কোনো বাচ্চাকে নিজের কাছে নিয়ে আদর করে তার ভবিষ্যৎ ভাবার জন্য নয়। সে একবারও সেটা বলেনি, সে প্রকাশও করেনি তার কোনো আচরণে। আমরা তো মানুষের আচরণ দেখেই সব কিছু বুঝি। সে একবারও বলেনি। তাহলে কেন ম্যামের এটা কেন মনে হলো? ওনাকে মনে করানো হয়েছে, ওনার কানে মন্ত্রটাকেও দিয়েছে। যে বললাম, উনি তো আর নিজে ভিডিও দেখা ওনার পক্ষে পসিবল না, কারণ উনি বিজি মানুষ, তাই তো? এবার ওনাকে যদি উত্তেজিত করে দেওয়া হয় যে এই হচ্ছে, যারা পজিটিভ ভিডিও করতো তারা নেগেটিভ কথা বলছে, তারা কিন্তু এই চুনা বকের দলে যাচ্ছে। উনি যেহেতু ওনার ক্লায়েন্ট, ওনার স্বাভাবিকভাবেই টেনসড হয়ে যাওয়ার কথা। এবং ওনাকে এইগুলো কন্টিনিউয়াসলি, আমার ধারণা, মানে ধারণা নয়, এখন তো পরিষ্কার জলের মতো এগুলো দেওয়া হচ্ছে, ওনাকে বোঝানো হচ্ছে। কিন্তু কে করছে সেটা জানি না। এই যে কিছু দোগলা ভিউয়ার্স আছে, তাদের মধ্যে একজন তো দেখলাম কিছুক্ষণ পরেই আবার চুনার লাইভে, ম্যাম তাকে নিজের লাইভে অনেক ভালো ভালো কথাই বলছিলেন, কারণ ম্যামের কানে সে ভালো ভালো কথা দিচ্ছিল। সে দৌড়ে গিয়ে চুনার লাইভে আবার মজা মারতে লাগলো, ঠিক উল্টো কথা বলে। মানে সে বলে এসছি ওখানে গিয়ে যা কাজ করার আর কি করে এসছি। এই যে তালুকদার, আশা করি তোমরা চিনতে পারছো, বুঝতে পারছো যারা ম্যামের লাইভে ছিল। তাহলে মেন কথা হচ্ছে ম্যামকে ভুল বোঝানো হচ্ছে, আমাদের সকলের সম্বন্ধে ভুল ধারণা দেওয়া হচ্ছে। এবার এটা কেন করা হচ্ছে সেটা বলি। এটা করা এই জন্যই হচ্ছে যে বাচ্চার বাবার চারপাশটা খালি করে দিতে হবে, যাতে করে ম্যাম নিজের পুরো শক্তি পুরো বুদ্ধি লাগিয়েও তাকে জেতাতে না পারেন। একটাই উদ্দেশ্য, বাচ্চার বাবার কাছ থেকে বাচ্চা কেড়ে নেওয়া, সেটা যাতে যেন তেন প্রকারেণ করা যেতে পারে। এই যে মহিলা ফহিলা দিয়ে নানান রকম রটানোর চেষ্টা করে অনেক নকশা চললো, সেগুলো আর কিছুই না। দুবার একবার না, মহিলার সঙ্গে মহিলা ঘটিত কেসে জড়িয়ে দেওয়ার চেষ্টা, হাজার একটা মিথ্যা কেস দিয়ে তাকে মানে উলঝে রাখা যাকে বলে, এটা করে আর কিছুই না। আমি জানি না এইটা ম্যাম রিয়েলাইজ করেছেন কি না, হয়তো উনি কয়েকদিনের মধ্যে করতে পারবেন বা করে ফেলেছেন। যে কেননা ওনার মুখ দিয়ে বলা করিয়েছে না, উনি বলে ফেলেছেন যে আপনারা সবাই যান ওই দিকে চলে যান, টুনাদের সাথে যোগ দিন, ভিডিও করুন, ওদের মতন নেগেটিভ ভিডিও করুন। খুব লেগেছে, আমাদের প্রত্যেকেরই খুব লেগেছে। না, আমরা সেটা করব না ম্যাম, কখনোই করব না, কারণ আমরা প্রত্যেকের পেটে বিদ্যা আছে, আর আমরা জানি যে আমরা ঠিকের পথে আছি। আমরা ভুল মানুষকে সঙ্গ দিইনি, দেবও না, এটা কিন্তু একদম পরিষ্কার। আর আপনাকে রেসপেক্ট করি, সেই জন্য আপনাকে রেসপেক্ট করেই বলছি যে আপনাকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে অতি অবশ্যই। এবং এটার কারণটা আমি জানি না আপনি আজকের ডেটে বুঝেছেন কি না, অবশ্য করেই আপনি কয়েকদিনের মধ্যেই বুঝবেন। যে বাচ্চার বাবার চারপাশটা আমরা যে আগলে রেখেছি, আমি তো কোনো দিন নিজের ভিডিওতে তার ক্যারেক্টার নিয়ে একটা কথাও বলিনি। আমার প্রতিটা ভিডিও আপনি দেখতে পারেন। কেন বলবো? কারণ আমি তো এই যুক্তিই দেখিয়েছি যেটা আপনি বলছেন। বারবার আমি আপনার রেফারেন্স টেনেছি যে ম্যাম কথাটা বলছেন এমনি নয়, ম্যামের কিন্তু সমাজে একটা পজিশন আছে, উনি দায়িত্ব নিয়ে কথাটা বলছেন। যে বাচ্চার বাবার সঙ্গে কোনো প্রমাণ এই মেয়ে বা অন্য কোনো মেয়ের পাওয়া গিয়েছে, অন ক্যামেরা দেখা গিয়েছে, কোনো ছবি কোনো ভিডিও দেখা যায়নি এবং যাবে না। এবং মেয়েটির সাহস হয়নি বলবে যে কোনো সম্পর্ক আছে এই ধরনের, বলেনি। কিন্তু সে আজ অবধি নিজের মুখে বলেনি, কিন্তু এমন একটা ক্যামোফ্লেজ করার চেষ্টা হয়েছে যেন আছে। কিন্তু আমি কিন্তু এটা কখনোই বলিনি নিজের ভিডিওতে, কারণ আমি জানি কোনো ভিডিও কোনো ছবি কোনো প্রমাণ নেই। এবং কারা ছায়া দেখতে পেয়েছে জানি না, আমি দেখিনি, অতর খুঁটিয়ে ভিডিও দেখার সময় আমার হয় না, সত্যি কথা বলছি। তবে একটা কিছু তো বোঝা যায় যে এটা সম্ভব বা ওটা সম্ভব না। আমার মনে হয়নি ওই মেয়েটি ইচ্ছা করে যে লাল মাটি দেখাচ্ছে বা কিছু দেখাচ্ছে, দেখানোর চেষ্টা করছে, ওই মেয়েটি হোক বা যেই হোক, যে চরিত্র খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি কখনোই সেটা বলিনি, কারণ আমি জানি অন ক্যামেরা অনলাইন এগুলো বলা উচিত না, বলা যায় না। যে দেখা গিয়েছে কি চরিত্র হনন, না, কখনোই না, আমি করিনি। আমি বরাবর পাশে ছিলাম, আছি। আমি দোষ এক জায়গাতেই দেখিয়েছি যে চ্যানেলের ক্ষতি হচ্ছে, তুমি এমন কিছু আচরণ করছো, কথা বলছো যে তোমার ভিউয়ার্সরা খেপে যাচ্ছে এই দাড়ি ফাড়ি সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে। দাড়ি নিশ্চয়ই এত ইম্পর্ট্যান্ট হতে পারে না যে চ্যানেলের থেকে এতগুলো টাকা রোজগার হয়, যেখানে বাচ্চার ভবিষ্যৎ জড়িত। এই বাচ্চাকে একটা সুন্দর ফিউচার দিতে হলে এবং এই কেসগুলো লড়তে হলে টাকার প্রয়োজন। আমি বারবার হাত জোর করে দর্শকদের কাছে রিকোয়েস্ট করেছি, আপনি হয়তো আমার ভিডিও দেখেননি, কিন্তু আমার দর্শকরা দেখেছে এবং তারা ফিরেও এসেছে। তারা বলেছিল যে দেখবো না ওর ভিডিও, কিন্তু আমি বলেছি তোমরা ভুল বোঝো না, তোমরা থাকো, পাশে থাকো, কিছুদিনের মধ্যেই তোমরা বুঝবে যে ও খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, পাশে থাকো, তোমরা ওয়াচ করো ঠিক আছে, কিন্তু পাশে থাকো, তোমরা এইভাবে ছেড়ে যেও না। এবং প্রচুর দর্শক কিন্তু ফিরে গেছে, তারা আনসাব করেও আবার সাবস্ক্রিপশন নিয়েছে। সেই জন্য যখন এই কথাগুলো শুনি যে আমরা সব বিরোধীদের দলে যোগদান করছি, খুব খারাপ লাগে, কারণ আমরাও রক্তমাংসে তৈরি মানুষ। এটা ম্যাডামের উদ্দেশ্যে বলছি, আমরাও কিন্তু রক্তমাংসের মানুষ।
ভীষণ ভরসা ভীষণ বিশ্বাস রেখেছি আজও অবধি সন্দীপের উপর, সেই জন্যই ওর হয়ে ভিডিও এখনও করছি। ও যখন কালকে বলেছে আমার ছবি আমার ভিডিও ক্লিপ ইউজ করবে না, তখনও খুব খারাপ লেগেছে, কারণ ছবি ইউজ করেছি কিন্তু ভিডিও ক্লিপ আমি কোনোদিনই কারুরই ইউজ করি না। আমি জীবনে একটা 1 সেকেন্ডের ক্লিপও কারুর ইউজ করিনি, কিন্তু ছবি যেহেতু না দিলে বোঝা যায় না কার সম্পর্কে বলছি, ছবি দিতে হয়েছে। তবে জানি না আর ছবি দেবো না, নিশ্চয়ই দেবো না। সে যখন পছন্দ করছে না অতি অবশ্যই তার কথাটাকে মান্যতা দেব। তবে ও কি এটা অস্বীকার করতে পারে যে ওর ছবি দিয়ে ভিডিও করেছি বলে ওরও প্রচার হয়েছে? না হলে ওকে অনেক আগেই পিষে যে এরা শেষ করে দিত না। আমরা পাশে ঢাল হয়ে কিন্তু ছিলাম, তবে থাকবো, কারণ আমরা জানি এথিক্যালি কোনটা রাইট আর কোনটা রং। তবে থাকবো মানে তো এটা হতে পারে না যে কোনো এমন কিছু মারাত্মক ভুল নিজের এগেনস্টে করছে, নিজের ক্ষতি করছে, সেটা দেখে বলবো না যে তুমি এই ক্ষতিটা নিজের করো না। আমি যেমন চ্যানেল নিয়ে বলেছি, আমি ওই মেয়ে ফেয়ে নিয়ে কিছু বলিনি। আমি বলেছি চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ লোকে ছেড়ে চলে যাচ্ছে, তো এই দাড়ি নিয়ে জেদাজেদি করছো বলে। এই জেদা করার কি কোনো এমন প্রয়োজন আছে? আর দাড়ি তো হলো অনেক দিন, মানে এটা কি এমন কিছু ব্যাপার যে আমাদেরকে বলা যায় যে সরে যাও পাশ থেকে? খুব খুব গায়ে লেগেছে, হ্যাঁ গায়ে লেগেছে। এবং সেটা নিয়ে ওই পক্ষে যে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য, সেটা দেখে আরও খারাপ লাগছে যে এদেরকে যে যে কন্টেন্ট এদের যে যোগান দেওয়া হলো, হ্যাঁ, আর আমাদেরকে এতটা অপমান, আমরা কি এটা ডিজার্ভ করি? ম্যাম আপনি বলুন তো, আমরা কি এটা ডিজার্ভ করি? আপনিই না আমার ভিডিও শেয়ার করেছেন এক সময়, প্রচার ছিল যে আপনি খুশি হয়েছেন যে আমরা সমানে ঢাল হয়ে আছি, ওর পাশে ছিলাম, এখনও থাকবো না কেন? তবে হ্যাঁ, নিজের সন্তানের দোষ দেখলে যেমন বলি তুই এটা ভুল করছিস, বলবো না? সেটাই তো প্রকৃত ভালোবাসা, যে মা বাবা বাচ্চাকে সমানে যা চায় তাই দেয়, তার বাচ্চা আপনি বলুন তো ভালো মানুষ হয়? কখনো ভালো মানুষ হয় না। তাহলে এই যে বাচ্চাকে তার দোষটা দেখিয়ে যদি নিজের বাচ্চা মনে করে বলা হয় যে ওরে তুই ভুল করছিস, তুই এই ভুলটা করিস না, তাহলে সেটা কি খুব বড় অন্যায়? আমি মনে করি না যে সেটা খুব বড় অন্যায়। খুব খারাপ লেগেছে, খুব হার্ট হয়েছি। তবে হ্যাঁ, এটা ঘটনা, কিছু দর্শকও যেটা বলছেন, বারবার আমাদের বলছেন যে ওর মন মেজাজ ঠিক নেই, আপনিও বলেছেন, আমি কিন্তু সেটা বুঝেছি, এবং বুঝেছি বলেই কখনো তার চরিত্র ধরে টানাটানি করিনি। এই অবস্থায় সে অনেকগুলো ফলস কেস তাকে দেওয়া হয়েছে, তার উপর 3টে মানুষের দায়িত্ব মাথা ঘেঁটে আছে, সব বুঝেছি, সেজন্যই তো বলি আরও সতর্ক হয়ে কথা বলবে। যা যা ঘটনা, যা যা কথাও গত বেশ কিছুদিন ধরে বলেছে, আপনি বলুন তো সেগুলো ঠিক করেছে? সেগুলো তো খারাপ করেছে না? মানে খারাপ বলতে আমাদের খারাপ বলছি না, আমার বক্তব্য, আমার পার্সোনাল বক্তব্য, যে নিজের এগেনস্টে বলেছে, লোকে যাতে ওকে খারাপ মনে করে এটা কেন? এটার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি আছে? যে নিজেকে অন্যের চোখে খারাপ কেন করে দিয়েছে, এইখানে বড় প্রশ্ন। যে কাকে খুশি করতে নিজেকে খারাপ করছে, নিজের চ্যানেলের ক্ষতি করছে, এই প্রশ্নের উত্তর চেয়েছি শুধু। তার ক্ষতি চাইনি, কখনো এটা চাইবো না যে বাচ্চা বাবা বা দাদু দিদার কাছ থেকে চলে যাক কোনো নোংরা জায়গায়, কারণ আমরা জানি সেখানে কিসের চাষ হয়, সেখানের কালচারটা কি আমরা সবাই জানি, আমরা বুঝি, আমরা দেখতে পাই সেখানে কি হয়। যে মা কিনা বাজারের ফর্দ লেখে আর বাজারের ফর্দের জন্য ডায়েরি আর পেন নিয়ে বসে সেই ছবি থাম্বনেলে দিয়ে বলে আজকে থেকে পড়াশুনো শুরু করলাম, যে বিদ্যার মতো জিনিস, দেবী সরস্বতীর অপমান, তাকে নিয়ে খিল্লি যে মা করে, সে করাবে বাচ্চাকে লেখাপড়া, সে করবে বাচ্চা মানুষ, এটা আপনার বলে দিতে হবে না আমাদের? আমরা জানি যে সে কী ধরনের মা, তার কাছে বাচ্চা গেলে বাচ্চার যে পুরোপুরি ক্ষতি হয়ে যাবে। সেজন্য বাচ্চাকে কোনো ক্ষতি আমরা চেয়ে কিছু করিনি, কিছু বলিনি। আমি তো বলিনি, আমি তো পুরো নিজেকে ক্লিন চিট দিতেই পারি, কারণ আমি কিছুই বলিনি। কোনো চরিত্র ধরে টানাটানি, তোমার সাথে মেয়ে দেখা গেল, তুমি কার সাথে গেলে, আমি ওই লাইনেই যাইনি। আমি শুধু এটাই বলে গেছি যে তুমি কথাবার্তা ভেবেচিন্তে বলো, নিজের ক্ষতি করো না, চ্যানেলের ক্ষতি কেন করছো, লাভ রিয়াক্ট দিচ্ছ না যারা তোমাকে ভালো পরামর্শ দিচ্ছে, দ্যাটস ইট। আর কোনো কথা বলিনি, অথচ আমাকেও তো শুনতে হলো যে নেগেটিভদের দিকে যেন চলে যাই, সেই দিকে গিয়ে যেন কথা বলি। খুব খারাপ লেগেছে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। জানি না কারা ওনাকে ভুল বোঝায়, তবে ভুল যে বোঝায় সেটার প্রমাণ কিন্তু পেয়েছি। না, আমি কখনোই এটা বলবো না যে ও কোনো কারুর দ্বারা চালিত হচ্ছে। এত বড় একটা বয়স্ক মানুষ, সে কার দ্বারা চালিত হবে আমি জানি না, আমার কাছে যেহেতু প্রমাণ নেই কারুর দ্বারা চালিত হচ্ছে, আমি তো সেটা বলতে পারবো না। চালিত যদি হয় সেটা ভুল করছে এটা বলতে পারি, সেটা নিজের পায়ে কুড়ুল মারছে সেটা বলতে পারি, কিন্তু এটা বলতে পারবো না যে কারুর দ্বারা চালিত হচ্ছেই, তার নিজস্ব কোনো সে নেই, সে নিজের মতে কিছু করছে না, আমি এটা বলতে পারছি না। এক্ষেত্রে আমি ধোঁয়াই থাকবে ব্যাপারটা, যে সে নিজে বলছে না তাকে দিয়ে কেউ বলাচ্ছে। যদি কেউ বলাতে পারে আমি বলবো সেটা তার ক্রেডিট, আর এটা এর ডিসক্রেডিট যে তাকে বলতে হচ্ছে, কারণ কি সেটা আমরা কেউ জানি না। হ্যাঁ, সত্যটা সামনে আসবে, যেটা বারবার দীপ্তিদি বলছে, সত্য সামনে আসবেই, এটা আমিও
বিশ্বাস করি সত্য আজ হোক আর কাল হোক সামনে আসবেই। আবারও ক্লিয়ার করছি, আমার দর্শকরা জানে যে আমি কোনোদিন এই ছেলেটির চরিত্র ধরে টানাটানি করিনি, কারণ কোনো ভিডিও বা কোনো ছবি দেখা যায়নি কোনো মেয়ের সাথে। ওই মেয়ে কেন, কারুর সাথে। ওই মেয়েটি এর পুরো নাম নিয়েছে টাইটেল সমেত নিজের প্রচারের জন্য। আমি বারবার বলেছি, নিজের চ্যানেলকে মনিটাইজ করা, ভাইরাল করা ইত্যাদি ইত্যাদির জন্য, ভিউজ আনার জন্য। দ্যাটস ইট। আমি কোনো দিনও বলিনি, আমার কাছে সেই প্রমাণ আমার ভিডিওতেই আছে এবং আমি বারবার এর হয়েই বলেছি। তবে হ্যাঁ, দোষ এটাই ধরেছি যে তুমি নিজের পায়ে কুড়ুল মারছো কেন, তুমি কেন দর্শকদের থেকে ডিটাচ হয়ে যাচ্ছ, এটা বলেছি। যেটা দেখা যাচ্ছে ভিডিওতে বলবো না, এটুকুন বলতে পারবো না, অবশ্যই পারবো। যদি নিজের ভাই মনে করে, সন্তানের মতো মনে করে বলি, তাহলে সেটা কোথায় অন্যায়। তার চরিত্র ধরে টানাটানি আমি অন্তত করিনি। হ্যাঁ, যদি কেউ করে থাকে সেটা তারা দায়িত্ব নিয়ে করবে, তাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে তাই তারা করেছে, আমি এটাই বলবো। তবে হ্যাঁ, আমার যারা সতীর্থ, যারা সত্যিকারে ওদেরকে ভালোবাসে, তারা হার্ট হয়েছে, তাদেরকে যা নয় তাই বলে অপমানিত হতে হয়েছে। আমারও লেগেছে গায়ে কথাটা, সেটা অস্বীকার করার নয়, সেটা অবশ্য স্বীকার করতে আমি বাধ্য এবং এই ভিডিওটা করার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, কোনো দিন ওর ছবি আর ইউজ করব না, তাতে আমার ভিডিওতে ভিউজ হয় হবে, না হয় না হবে। আমি আরও 5 রকম ভিডিও করি, আমার সেখানেও যেটুকু যা ভিউজ হয় তার চেয়ে ওর ভিডিও করলে আমার ভিউজ কমই হয়। তবে হ্যাঁ, এথিক্স থেকে নড়ব না, এটাও ঘটনা। সত্যের সাথে ছিলাম, আছি, থাকবো। যত দূর সত্যি হয় তত দূর থাকবো। এটুকু বলে আমি আমার এই ভিডিওটা শেষ করব। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, যে যার মতামত, কারুর নাম না করে, আমি বারবার বলছি, কারুর নাম তোমরা যদি লেখো, আমি হয় কমেন্ট ডিলিট করব, না হলে কিন্তু আমি কমেন্টে লাভ রিয়াক্ট দিতে পারবো না। কারুর নাম মেনশান করে দিলাম, কারুর নাম নেবে না। নাম না নিয়ে আমি যেমনভাবে ভিডিও করি সেইভাবে অবশ্য করেই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, কারণ এই ভিডিওর কমেন্ট বক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি তাহলে, টাটা।